এবার তো খুশি হয়েছো তুমি। যেমনটা তুমি বলেছিলে সেই রকমটা আমি করেছি। ডাক্তার থেকে নার্স পর্যন্ত সবাইকে নিজেদের করে নিয়েছি। এবার আর তোমার টেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ এবার তোমার শুধু একটাই কাজ আছে, আর সেটা হলো মিষ্টি হাসি দেওয়া। প্রতাপ খুব লাফাচ্ছিল, জবে থেকে ফিরেছেও প্রবলেম ক্রিয়েট করছিল। আমায় পাগল করার চক্করে নিজেই পাগলা গারোতে পৌঁছে গেছে। এবার যদি এটা প্রমাণ করা যায় যে সন্তোষী পাগল, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। প্রতাপ পাগল তো যা খুশি করতে পারে, তাই না? নিজের ক্ষতিও করতে পারে। আমি বলছি না আমি পাগল নই, ছাড়ো আমাকে। আমি সবকিছু জানি। তোমরা সবাই মিলে আমাকে আমাকে পাগল করতে চাইছো, তাই তো? চুপচাপ শুয়ে থাকো। আমি বললাম ছাড়ো আমাকে। আমি বলছি না আমি পাগল নই। এইভাবে শুনবে না। একে তো চেঁচানোর খুব শখ না তোমার? আমি তোমার মাথা এবার ঠিক করে দেবো। নার্স, পাওয়ার কাট হলো কি করে? যাও গিয়ে চেক করো। ওকে ডক্টর। ডক্টর, মনে হয় ফিউজ চলে গেছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওকে রুমে নিয়ে যাও, আর যেই মুহূর্তে কারেন্ট আসবে আমাকে ইমিডিয়েটলি জানাও। ওকে ডক্টর। আমি বুঝতে পারছি না এত বড় একটা হাসপাতালে কি করে লোডশেডিং হয়ে যেতে পারে। এই 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 শোনো শোনো। হ্যাঁ তুমি নতুন ওয়ার্ড বয়? হ্যাঁ। তাহলে এখানে কি করছো? যাও এই নতুন পেশেন্টের কাছে গিয়ে নার্সদের হেল্প করো। আচ্ছা। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও গিয়ে জেনারেটর অন করো। তুমি নতুন ওয়ার্ড বয়, তাই তো? হ্যাঁ। এখানে এসে আমাদের সাহায্য করো। নতুন এসেছে তো তাই এত মায়া দেখাচ্ছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওহ কি গরম লাগছে বাপরে বাপ। আরে এসিটাও। ডাক্তারবাবু। আরে ভাই এখন নয়, কারেন্ট এলে তখন এসো। আমি এখন পেশেন্ট দেখতে পারছি না। ডক্টর, ব্যাপারটা হলো যে সন্তোষী পাগল নয়। এই কার কথা বলছো তুমি? সন্তোষী আমার স্ত্রী ডাক্তারবাবু, প্লিজ একটু বুঝুন, ও পাগল নয়। আরে দেখো, কোনো পাগল নিজেকে পাগল বলে মনে করে না। আর এসব তুমি কি বলছো? যদিও এই মেয়ে পাগল নাই হতো তাহলে নিজের বৌদির মাথা ফাটিয়ে দিত কেন? ডাক্তারবাবু হতে পারে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, মানে ভুল করে হয়ে গেছে হয়তো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বুঝুন একটু, ও পাগল নয়। আপনি এসব কি বলছেন আমায়? আসুন আমি আপনাকে সামনাসামনি দেখিয়ে দিচ্ছি, তাহলেই তো আপনি বিশ্বাস করবেন যে ওর মাথা খারাপ কিনা। আসুন আমার সাথে। আরে আসুন। আমি সবকিছু ঠিক করে দেব। আমাকে কেউ হারাতে পারবে না। ডাক্তারবাবু দেখুন না, সন্তোষের কিছু হয়নি। ও একদম সুস্থ আছে। আমি বলছি তো, প্লিজ ওকে যেতে দিন। আই নো সন্তোষী খুব স্ট্রং মেয়ে। সন্তোষী, আমি তোমাকে নিতে এসেছি, চলো ওঠো।
ও ওঠো ওঠো সন্তোষী, আমি তোমাকে নিতে এসেছি। প্লিজ গেট আপ, প্লিজ ওঠো সন্তোষী। সন্তোষী ওঠো। আমি তো সন্তোষী নই, আমি সন্তোষী নই। যদি মানুষের কথায় আর ভাবনায় পেশেন্টরা সুস্থ হয়ে যেত তাহলে তো আমাদের প্রয়োজনই পড়তো না। ভালোবাসায় অনেক শক্তি থাকে, তাতে যে কেউ সুস্থ হয়ে ওঠে। তুমি এখন নতুন, তাই তোমার এক্ষুনি এত বকবক করার কোনো দরকার নেই। দেখেই নিন, আমরা এমনি এমনি তো আর ওনাকে অ্যাডমিট করিনি এখানে। ডাক্তারবাবু, সন্তোষী কতদিনে ঠিক হবে? আপাতত কিছুই বলা যাচ্ছে না, কারণ এরকম কেসেসে পেশেন্টরা অনেক সময় এক মুহূর্তে ঠিক হয়ে যায়, আর কখনো কখনো বছরের পর বছর শুধুই অপেক্ষা করে যেতে হয়। ওয়েল, আপনি প্রার্থনা করুন, বাকি উই উইল ট্রাই আওয়ার বেস্ট। নার্স, পেশেন্টকে আবার ইলেকট্রিক শক দিতে হবে। দাও। কিন্তু পাওয়ার তো নেই। মনে হচ্ছে জেনারেটর এখনো অন হয়নি। লেট মি চেক। নার্স, তুমি আমার সাথে চলো, তুমি এখানেই থাকো। আচ্ছা। দেখুন, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ভগবানের উপর আস্থা রাখুন, উনি সন্তোষীর জন্য ভালোই ভেবেছেন। দেখুন, আমি পূর্ণ প্রচেষ্টা করলাম, কিন্তু কিছু জানতে পারলাম না। এবার আপনিই কিছু করুন। ব্রহ্মদেব, আমিও আমার পূর্ণ শক্তি প্রয়োগ করেছি, কিন্তু কিছুই জানতে পারছি না। মনে হচ্ছে সন্তোষীর জীবন পৃষ্ঠা নষ্ট করার সময় তার কিছু অংশ মাটিতে পড়ে গেছে, তাই আমি আমার মস্তিষ্কে কোনো সংকেত পাচ্ছি না। ঠিক আছে, আমি আপনাকে একটা শক্তি প্রদান করছি। আপনি তাড়াতাড়ি এই মন্ত্র জপ করুন, তাতে হয়তো আমরা আপনার কাজে সাফল্য পেতে পারি। যথা আজ্ঞা ব্রহ্মদেব। কিন্তু মনে রাখবেন, এই মন্ত্রের জপ আপনাকে তাড়াতাড়ি শুরু করতে হবে, নয়তো এই মন্ত্রের জপ অর্থহীন হয়ে যাবে। যথা আজ্ঞা ব্রহ্মদেব। ডাক্তারবাবু, আপনি আমাদের কাজ করলে আমরা আপনার কাজে আসব। ডোন্ট ওয়ারি, আমার কাজ খুব নিখুঁত হয়, অভিযোগ করার সুযোগ পাবেন না। দেখবেন, এখান থেকে একেবারে অন্য মানুষ হয়ে বেরোবেও। রিয়েলি? থ্যাংক ইউ ডক্টর। মধু, ডক্টর, থ্যাংক ইউ। নারায়ণ নারায়ণ। প্রণাম যমরাজ মহারাজ, পৃথিবী লোক থেকে ঘুরে আসছি আমি। সন্তোষী নামের মেয়েটির শরীরের অবস্থা এখন ভালো নেই। আমি অনুরোধ করছি যমরাজ যে আপনাকেই কিছু একটা করতে হবে। কিছু করুন, তাড়াতাড়ি কিছু একটা করুন। এবার আর দেরি করলে সন্তোষী জীবনের পক্ষে হানিকারক হবে। দেবর্ষি, সংসারের সমস্ত প্রাণীদের জীবন হরণ করা সত্ত্বেও আমি এতদিন নিষ্কলঙ্ক ছিলাম, কিন্তু এবার মনে হচ্ছে যে প্রথমবার আমার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগতে চলেছে। আমি এই উত্তর শোনার জন্য এখানে আসিনি যমরাজ মহারাজ। আপনিও এটা জানেন যে
যদি সন্তোষীর আত্মা 2 দিনের মধ্যে সন্তোষীর শরীরে প্রবেশ না করে তাহলে ওকে চিরকালের জন্য অতৃপ্ত থাকতে হবে মহারাজ। কিছু করুন। ব্রহ্মদেব, এখন এক মুহূর্ত নষ্ট করাও ক্ষতিকর হতে পারে। ওই মহিলা নিজের ষড়যন্ত্রের দ্বারা সন্তোষীর শরীরের আংশিক ক্ষতি করেছেন। সুযোগ পেলেই ওই মহিলা ওর সম্পূর্ণ ক্ষতি করার চেষ্টা করতে পারেন। যদি আমরা দেরি করি তাহলে সন্তোষীর শরীরকে অত্যধিক কষ্ট পেতে হতে পারে। তাই দয়া করে কিছু করুন ব্রহ্মদেব। দেবী সন্তোষী, আমি পূর্ণ শক্তি প্রয়োগ করেছি। এখন তো শুধু কীটরাজই আছেন যিনি কিছু করতে পারেন। যতক্ষণ উনি মন্ত্রোচ্চারণ করে সেই অংশ খুঁজে বার না করেন আমাদের মুখ দর্শক হয়েই থাকতে হবে। এই তো জ্ঞান ফিরেছিল ওর। এনিওয়ে নার্স, এই পেশেন্টটাকে খুব সাবধানে ট্রিট করতে হবে আমাদের, আর অন্তত 2 দিনের জন্য ওকে এই অবস্থাতেই রাখতে হবে। তাহলেই ওর মেন্টাল স্টেট খারাপ হবে, আর তাহলেই আমরা ওকে পুরোপুরি পাগল বলে প্রমাণ করতে পারবো। তার মানে এই ডাক্তার আমাকে পাগল প্রমাণ করতে চাইছে। এবার তো আমাকে এখান থেকে পালাতেই হবে। আমি খুব ভালো করে জানি যে আমার হিরো আমার সঙ্গে ঠিক দেখা করতে আসবে, আর ওই বুড়ো কাকা উনিও ওর সাথে নিশ্চয়ই আসবেন। কিন্তু কখন আসবেন? এমন নয় তো যে ওরা এসে চলে গেছে আর আমাকে এরা কেউ জানতেই দেয়নি। প্রণাম ব্রহ্মদেব। দয়া করুন ব্রহ্মদেব, দয়া করুন। মনে হচ্ছে কীটরাজ খুব তাড়াতাড়ি মৃত্যু লাভ করতে চলেছেন। মনে হয় শক্তিশালী মন্ত্র জপ করার দরুন উনি নিজের ক্ষমতার থেকে অধিক কাজ করার চেষ্টা করেছেন ব্রহ্মদেব। দেবর্ষি, আমি ধ্যান করছি। আচ্ছা মা।
হ্যাঁ, আমি কিচ্ছু জানি না। যা হচ্ছে হতে দাও। হ্যাঁ, বুঝতে পেরেছি। ডক্টর, উনি এখনো ঘুমোচ্ছেন। সিস্টার, 1 মিনিট। ডক্টর, বেড নাম্বার 220 পেশেন্টের অবস্থা খুব খারাপ। আপনি প্লিজ তাড়াতাড়ি চলুন। কে এখানে? কে? আমিও না আজকাল একটু বেশি ভয় পাচ্ছি। কে? কে? আমি জিজ্ঞেস করছি কে এখানে? সন্তোষী, তুই সবাইকে খুব জ্বালিয়েছিস, এবার আমার পালা। হ্যাঁ, প্রতাপ চুপ! একদম চুপ। আমার হাতে ছুরি আছে। কি আছে? চুরি। কোথাও যদি লেগে যায় তাহলে কি হয় জানিস? মানুষ মরে যায়। তার আগে অনেক রক্ত বেরোয়। কি বেরোয়? রক্ত। কি রঙের রক্ত বলতো? না, তোর রক্তের রং তো কালো, তাই না? তোর তো লাল রং পছন্দ। লাল নীল পলিশ, লাল টিপ, লাল ব্লাউজ। একটা কাজ করি, তোকে লাল রং দিয়ে সাজিয়ে দিই। হ্যাঁ, চল আমার লালি। যেন নজর না লেগে যায় আমার সোনা। মুয়া, মুয়া। আর্য, সন্তোষী ফিরে এসেছে। দেখো দেখো আমার কি অবস্থা করেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তুমি কিছু বলছো না কেন? বৌদিমার হলোটা কি? সন্তোষী এখানে, তা কি করে হতো হসপিটালে? আমি দেখে আসি।
ডক্টর, আপনি সন্তোষীকে ছেড়ে কেন দিলেন? ও এখানে এসে আমার উপর হামলা করছে। এটা কি করে হতে পারে? আপনার মনের শান্তির জন্য একবার চেক করে আপনাকে জানাচ্ছি। আরে ম্যাডাম, সন্তোষী তো এখানেই শুয়ে আছে। আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ, দেখুন মধু ম্যাডাম, সন্তোষীর এখনো জ্ঞানও ফেরেনি। এই অবস্থায়ও কি করে যাবে? সন্তোষী একই সময় দু জায়গায় কি করে হতে পারে? যদি ওটা সন্তোষী না হয় তাহলে নিশ্চয়ই ওটা সন্তোষীর ভূত ছিল। ও চিতা থেকে উঠে এসেছিল।